বিদায় নিয়ে তো উঠে ওরা তো কষ্ট করা দরকার কি? ওইটা মাথায় আনবেন না। ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ কখনো পিছপা হবে না, সামনের দিকে এগিয়ে যাবে। সেই হিসেবে আপনারা সকলে কেন্দ্রে গিয়ে মা বোনদেরকে নিয়ে যাবেন। আমাদের একটা দোষ আছে, আমরা পুরুষেরা পাচ্ছিলে জীবন দিয়ে নাই, মিছিলে মিটিং এ হয়রান হয়ে যাই, সারাদিন থাকি, গোটের দিন দেবেশ্বরের ঘরের মাকে বা বউকে বা বোনকে কেন্দ্রে নিয়ে যাই না। এবার কিন্তু সবাইকে নিতে হবে, সবাইকে কেন্দ্রে হাজির করে থেকে আয়োজিত হোয়াইট কলম মার্কার সমর্থনে তথা আমার সমর্থনে আজকের এই পৌরসভার সভাপতি সাবেক ছাত্রনেতা সাজান ভাই উপস্থিত রয়েছেন, থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি কামরুদ্দিন বিক্রম বিএ সাহেব উপস্থিত হয়েছেন, যার সাথে 10 বছর যিনি দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন, আমি চেয়ারম্যান ছিলাম। 10 বছর একসাথে কাজ করে যার নেতৃত্বে অবহেলিত এই রাজাবল সিন্ধুপুর দাগনভূঞা উত্তর অঞ্চলের উন্নয়নের জন্য এই মানুষটি দিন রাত পরিশ্রম করেছেন। আমি এবং মামুন ভাই মিলে প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে ঢাকা গিয়ে বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা, বক্তব্যের উন্নয়নের জন্য তিনি আমার সাথে থেকে কাজ করেছেন। আমাদের নেতা জনাব মামুন ভাই উপস্থিত আছেন, স্বপন চেয়ারম্যান সাহেব, বুলবুল চেয়ারম্যান সাহেব, জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস বিক্রম সাহেব, খোকন ভাই, প্রফেসর সাইদুল হক সাহেব, আমাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাহেব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের আমার নবীন বর্ষিয়ার নেতারা, আসসালামু আলাইকুম। নির্বাচনী আচরণ বিধিতে 8টার পরে কোনো প্রচারণা করা যাবে না, সেই জন্য 8টার আগেই আমি সংক্ষেপে আমার কথা আমি শেষ করতে চাই। আসলে আমি একটা হতভাগা মানুষ, যতবারই ভোটে দাঁড়িয়েছি ততবারই নিঃস্বার্থক ভাবে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের ঋণ শোধ করতে পারি না। আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি, শান্তির জন্য কাজ করেছি, আমার সংগঠনের জন্য কাজ করেছি, কিন্তু আপনাদের ব্যক্তিগত ঋণ আমি শোধ করতে পারবো না, পারি নাই। আমার আজও স্মরণ করে আমার ছাতা মার্কা ছিল, মামুন ভাই বাঘ মার্কা ছিল। 2009 সালের 21শে জানুয়ারি তারিখে আমাদের ভোট হয়েছিল। তখন আমার সাথে বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি পরিবারের লোক আমার সাথে ভর্তি হয়েছে, মামুন ভাইয়ের সাথেও হয়েছে। আপনারা আমাদের দুইজনকে ভোট দিয়েছেন। পরের বারে একই অবস্থা, মামুন ভাই পান পাতা ছিল, আমার ঘোড়া মার্কা ছিল। আপনারা সেই সময় আমাদের দুইজনকে ভোট দিয়ে বারবার ভোট দিয়ে যেই ঋণই করেছেন, এই ঋণ শোধ করার মতো নয়, এই ঋণ শোধ করতে পারবো না। যদি দাগনভূঞা জনগণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, দাগনভূঞা মানুষের শান্তির জন্য, মাদক মুক্ত একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, দাগনভূঞার আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যদি নিজেকে উৎসর্গ করে জীবন দিতে পারি, সেদিন হয়তো এই ঋণ কিছুটা শোধ হইতে পারে। নতুবা আপনাদের ঋণ, আওয়ামী লীগের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমাদের নেতা মামুন ভাই সর্বদলীয় লোকের সমর্থন পেয়েছেন। আমি সবাই অন্য রাজনৈতিক দলে যারা আছেন তাদেরকে আমি বলবো, আমি আর মামুন সাহেব যে রাস্তা করেছি, এই রাস্তায় শুধু আওয়ামী লীগ চলে নাকি, সকল নাগরিক, সকল জনগণ সেই রাস্তায়, সেই স্কুলে, সেই মাদ্রাসায়, সেই হাই স্কুল, প্রাইমারি স্কুলে সেখানে পড়তেছে। উন্নয়ন করেছে কে? উন্নয়ন করেছে মামুন সাহেব। শেখ হাসিনার উন্নয়ন হাল রয়েছে মামুন সাহেব, আমি সহযোগিতা করেছি। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে চাই, এই দাগনভূঞা উপজেলায় রাজনীতি করা অপরাধে ভিন্ন দলের কোন মানুষের সাথে আমরা কখনো দুর্ব্যবহার করি না। কে কোন রাজনীতি, কোন দল করে, কোন দল করে না, সেই কারণে আমাদের কাছে থেকে
কেউ কখনো খালি হাতে ফিরে আসতে পারেন না, ফিরে আসেন না। আমরা সেভাবে জনগণের জন্য, দেশের জন্য কাজ করি। আজকে আমার দল ক্ষমতায়, আমাদের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আমাদের জেলা আওয়ামী লীগের নিজাম হাজারী ক্ষমতা, 3 বারের এমপি, তিনি আমাকে সমর্থন দিয়েছে, মহিউদ্দিনকে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সমর্থন দিয়েছে। আমাদের কামাল স্যার যেটা বলেছে, আপনারা যদি আমাদের কথায়, যদি জাতীয় পার্টির লাঙ্গলকে যদি যত ভোট দিতে পারেন, সেদিকে তো সব বিএনপিরা সব ভোট প্রত্যাখ্যান করছে না। কিন্তু আপনারা আওয়ামী লীগ আমাদের অনুরোধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কেন্দ্রে থেকে আমাদের অনুরোধ রক্ষা করে বিপুল করে জয়যুক্ত করেছেন, আপনারাই করেছেন, এরা যেমন আওয়ামী লীগ করেছে। তাই আমরা অন্য দলের মানুষকে যত ভোট দিতে পারি, আমি আর মহিউদ্দিন আওয়ামী লীগের লোক হিসেবে নিশ্চয় তাদের ওই প্রার্থী চাইলে আমরা আরো বেশি ভোট আপনাদের কাছে দাবি করতে পারি। আপনারা তো মহিউদ্দিনকে অনেকে ছিলেন না, যে জালাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2014 সালে রামপুরে এই মহিউদ্দিনকে এত নির্যাতন করেছে, আমি তখন মনে করছিলাম যে সে মারা গেছে। সবাই জানে যে মহিউদ্দিন মারা গেছে। আমরা বিভিন্ন ভাবে পুলিশ পাঠিয়ে তার দেহটা উদ্ধার করে আসছিলাম। মুমূর্ষু অবস্থায়, এটা আমাদের আরো চেয়ারম্যান সাহেব ছিল না, মুমূর্ষু অবস্থায় তাকে সেখান থেকে এনেছে। সেও তাদের ত্যাগী, সেও তাদের পরীক্ষিত মানুষ। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আমাদেরকে আল্লাহর রাস্তে আগুয়া ভোট দিয়েছেন, আমাকে অনেক ঋণী করে রেখেছেন। আমি আপনাদের কাছে শেষ পানের মতো শরীর বন্ধন অনুরোধ করব, আপনারা দয়া করে আমাকে আমার দোয়াত্মক মার্কে আমাকে ভোট দিবেন। দয়া করে সকলে একটু কেন্দ্রে যাবেন। আমরা এবার আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছে, আমিও নিয়েছি, আমরা কোনো জালিয়াতি ভোট আমরা নিতে চাই না। আমাদের প্রাগুন প্রিয় ভাষী আমার আওয়ামী লীগ, আমার দল কত ভোট আমাকে দিতে পারে, সেই ভোটে আমি সন্তুষ্ট। আমার 2-3 লাখ ভোট আমার লাগবে না। আপনারা সবাই কেন্দ্রে যাবেন, যেই ভোট দিবেন সেই ভোট আমি চাই। আমি কোনো জাল ভোটে বিশ্বাস করি না, কোনো জাল ভোট আমি দিতে চাই না। কারণ আমার সংগঠন আছে, আমাদের ত্যাগী পরীক্ষিত অনেক মানুষ আমাদের আছে, আমরা সেই করতে যাবো। কোনো আমার স্যার যেটা বলেছে, যারা জনগণের রায়কে ভয় পায় তারা তো নির্বাচনে আসতেছে না। আজকে অনেকে আমাকে বলেছে যে আপনার প্রত্যেক কর্ম কিন্তু আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী করি। কোন প্রার্থীকে আমরা খাটোভাবে দেখতে চাই না। প্রার্থী আমার সাথে আছে, কোন প্রার্থীকে খাটোভাবে দেখতে চাই না। এই কথা মনে করেন না বিদায় নিয়ে তো ওকে আমাদের তো কষ্ট করার দরকার কি, ওইটা মাথায় আনবেন না। ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ কখনো পিছপা হবে না, সামনের দিকে আগিয়ে যাবে। সেই হিসাবে আপনারা সকলে কেন্দ্রে গিয়ে মা বোনদেরকে নিয়ে যাবেন। আমাদের একটা দোষ আছে, আমরা পুলিশেরা পাচ্ছিলেন জীবন দিয়ে নাই, মিছিলে মিটিংয়ে হয়রান হয়ে যাই, সারাদিন থাকি, ভোটের দিন দেবেশ্বরের ঘরের মাকে বা বউকে বা বোনকে কেন্দ্রে নিয়ে যাই না। এবার কিন্তু সবাইকে নিতে হবে, সবাইকে কেন্দ্রে হাজির করে আমরা সেই ভোট প্রার্থনা করি। আমি সর্বশেষ আপনাদের কাছে আমি আমার নেতা জনাব বিন মামুন ভাইয়ের নেতৃত্বে আপনারা সকলে আগামী 29 তারিখ আমার দোয়াত্তর প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার শরীর বন্ধন অনুরোধ জানিয়ে আপনাদের কাছে দোয়াচ্ছে, আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।